আমি তাদের জন্য একটু দোয়া করব। এই গুনাহগার অধম তাদের জন্য, কাদের জন্য? যারা এখন বর্তমান সময়ে বড় অসহায় অবস্থায় রয়েছে। তারা কারা? খানাকুল এলাকা, বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে আমার মুসলমান ভাই আছে। শুধু মুসলমান ভাই নয়, জৈন, খ্রিস্টান, হিন্দু, ইহুদি, যে কোনো ভাই তারা রয়েছে, তাদের সবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব যে আল্লাহ পাক যেন তাদেরকে এই বন্যার হাত থেকে তাদেরকে তাড়াতাড়ি করে হেফাজত করেন, তাদের এই কষ্ট থেকে যেন তাড়াতাড়ি তারা মুক্তি পায়। তারা এমন এমন ব্যক্তি, এক একটা এমন এমন প্রেশারে রয়েছে যেটা তাদের কাছে খাবার পৌঁছায়নি, পানি পায়নি, পানিও যায়নি, খাবারও যায়নি, বন্যার পানিতে তাদেরকে ঘিরে রেখেছে। কিন্তু খাবার মতো যে বিশুদ্ধ পানি, ভালো পানি, সেই পানি এখনো পৌঁছায়নি। বড় বড় বিল্ডিং গুলো পানির খেলায়, পানির ধসে তাদেরকে ঠেলে ফেলে দিয়েছে। মানুষের যে কি হারে ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এমন একটা পজিশনে রয়েছি, আমরা এমন একটা জায়গায় বাস করছি, আমরা বন্যা দেখার জন্য আরামবাগ দৌড়াচ্ছি, কালীপুর দৌড়াচ্ছি, বন্যা দেখবো, বন্যার পানি কেমন যাচ্ছে, আমরা হাসছি, আনন্দ করছি। আর তারা শুধু বলছে আমাদের হাত থেকে এই গজব থেকে মুক্তি দাও। সেখানে আছে আমার হিন্দু ভাইরা আছে, জৈন ভাইরা আছে, ইহুদি ভাইরা আছে, খ্রিস্টান ভাইরা আছে, আমার মুমিন মুসলমান ভাইরাও সেখানে আছে। তাদের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে আমাদের সকলকে নিয়ে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের সকলকে মুক্তি দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ পাক, আজকের এই সুদূরপুর গ্রামে ইসলামিক জলসা, বিশ্ব নবীকে ভালোবেসে বিশ্ব নবীর জলসা, আয় আল্লাহ জলসা মাহফিল থেকে আল্লাহ, আয় আল্লাহ তোমার গুণী দোয়া দান দরুদ যা কিছু করেছি সবগুলো বিশ্বনবী হুজুরের কদম মোবারকে পৌঁছে দিয়ে সমস্ত সাহাবা হুজুর, তাবেঈন হুজুরদের পাক রুহানির সব পৌঁছে দিয়ে তামাম দুনিয়ার জমিনে শহীদান হুজুর বদরের মাঠে, উহুদের মাঠে, কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছেন, সমস্ত শহীদান হুজুরদের পাক রুহানির সব পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, ইয়াটা শরীফ, হরমুর শরীফ, নগর শরীফ, আয় আল্লাহ তামাম পৃথিবীর জমিনে আল্লাহ আপনার ওলি বান্দা, মেহবুব বান্দা যে দিগারে শুয়ে আছে, সমস্ত দরবারে সব করা পৌঁছে দে। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মুরব্বীরা, আমাদের চাচা চাচি, দাদু দাদি, খালা খালু করে ভাই মুরব্বী যেখানে কবরবাসী হয়ে আছে, আল্লাহ আমার আব্বা মরহুম শেখ সিরাজুল ইসলাম গত নবী দিবসের জলসায় বসে বসে জলসা শুনছিল। আল্লাহ গত রমজান মাসে 25শে রমজান তার ডাক এসে গেছে। আল্লাহ আমাদের ছেলে, দুনিয়া ছেড়ে তারা ওলাদদেরকে দেখি আল্লাহ তিনি অন্ধকার কবরে পড়ে আছে। আল্লাহ আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিও মাবুদ। আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিও মাবুদ। আল্লাহ আমার চাচা জানেরা, আমার দাদুরা, আমার আত্মীয়রা, আমার প্রতিবেশীরা হাত তুলেছে। আল্লাহ প্রত্যেকের মাই মুরব্বী, আত্মীয় স্বজন যে যেখানে কবরবাসী হয়ে আছে, আল্লাহ তাদের প্রত্যেককে ক্ষমা করে দিও। আল্লাহ খাস করে দয়া করে আল্লাহ বিশেষভাবে বর্তমান সময়ে বন্যার পানিতে যে সমস্ত বাড়িগুলো ধসে গেছে, খসে গেছে, উল্টে গেছে, অনেক মানুষ এখান থেকে সেখানে বিচ্ছিন্ন অবস্থায় আছে, তাদের না আছে খাওয়া, না আছে লাওয়া, না আছে খোঁজ খবর। এমনও কোনো মানুষ আছে এখনো পর্যন্ত এমন পেরেশানিতে আছে, তাদের কাছে সরকারি ত্রাণ যে পৌঁছায়নি, তাদের খোঁজ পায়নি, তারা না পাচ্ছে পিপাসার পানি পান করার জন্য পানি, না আছে ক্ষুধা নিবারণ করার জন্য খাবার। আয় আল্লাহ সেই সমস্ত ব্যক্তি, সেখানে জৈন আছে, হিন্দু আছে, ইহুদি আছে, আমার মুমিন মুসলমান ভাইরাও রয়েছে। আল্লাহ সকলকে হেফাজত করো মাবুদ, সকলকে বন্যার ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তাদের সকলকে নাজাত দিও মাবুদ। আল্লাহ আপনার প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে ওসিলা করে দোয়া চাই, আল্লাহ আপনি তাদেরকে মুক্তি দেন, তাদেরকে ক্ষমা করে দিন। আমিন সুম্মা আমিন। বাহাদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবীর শানে কথা আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ, খুব সংক্ষিপ্ত ভাবে। কারণ আজকে মহান রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে বহু জায়গায় কোরআন শরীফ নাযিল হয়েছে নবী পাকের উপরে, নবীর উপরে নাযিল হয়েছে। আল্লাহ পাক সেই নবী সম্পর্কে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বিশ্ববাসীর জন্য, সারা বিশ্ববাসীর জন্য, শুধু মুসলমানদের জন্য বলা হয়নি, সারা বিশ্ববাসীর জন্য, জগতের জন্য আল্লাহ তাআলা দোজাহানের নবী, নূর নবী, বিশ্ব নবীকে, আখেরি নবীকে রাহমাতুল লিল আলামিন করে, রহমত স্বরূপ করে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীকে